আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখতেছেন, তাকরীর করতেছেন। এমত অবস্থা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মুবারকটা খুললেন। খোলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। দেওয়ার পরে বললেন, আবু বকর, এই যে পাগড়ি মুবারকটা আমি তোমাকে দিলাম, এই পাগড়ি মুবারক খানা নিয়া তুমি ওই মাহফিলের নিচের দিকে চলে যাও। কারণ ওই দেখো দূর থেকে একটা মহিলাকে দেখা যায়, ওই বৃদ্ধ মহিলা যখন আমার বক্তব্য শোনার জন্য আসবে, সে যেন মাটিতে না বসে, আমার পাগড়ি খানা বিছায়া দিবা, আমার পাগড়ির উপরে যেন ওই মহিলা বসে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর গো, জগতের মধ্যে এমন ভাগ্যবতী মহিলা কে আছে যে আপনার পাগড়ি মুবারকের উপরে বসবে? হুজুর গো, আমার পাগড়ি মুবারকটা দিচ্ছি, আমার পাগড়ি মুবারকের উপরে বসবে। আমার নবীজি বললেন, তোমার পাগড়ি দিয়ে কাজ হবে না। বলে, হুজুর ওমরে ফারুকের পাগড়িটা দিচ্ছি। বলে, ওমরে ফারুকের পাগড়ি দিয়ে কাজ হবে না। বলে, হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ি মুবারকটা দিচ্ছি। বলে, হযরত আলীর পাগড়ি মুবারক দিয়ে কাজ হবে না। বলে, হুজুর জগতের মধ্যে এমন কে ভাগ্যবান মহিলা আছে যে আপনার পাগড়ি মুবারকের উপরে বসবে? আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে আরম্ভ করলে। বলে, আবু বকর রে, 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছি, 6 মাস বয়সে আমার আব্বাকে হারিয়েছি। জগতের মধ্যে আমি মায়ের স্নেহ যত্ন পাই না, আমার আব্বার কোলে উঠতে পারি না। আজকে আমার মা নাই, আজকে আমার আব্বা নাই। ও আবু বকর, আজকে মা নাই আব্বা নাই বলে কতজনে আমাকে পাথরের আঘাত করেছে, আমার শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। আবু বকর, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো, আজকে মক্কা নগরের কোনো মানুষ আমাকে পাথরের আঘাত করতে পারতো না। আজকে মক্কা নগরের মানুষেরা আজকে আমাকে রক্তাক্ত করতে পারতো না। আজকে উটের ভুঁড়ি আমার মাথায় চাপাইয়া দিতে পারতো না। আবু বকর, আজকে আমার মা না, আজকে যে আমার দুধ মাতা ছিল হালিমা, আজকে যে বৃদ্ধ মহিলাটা হেঁটে আসে, ওই মহিলাটা আর অন্য কেউ না, ওই মহিলাটাই হলো আমার দুধ মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার ওই দুধ মাতা মাটিতে বসবে, আমি তাকরীর করব, আমি নবী সহ্য করতে পারবো না। অতএব আমার পাগড়ি মুবারকটা বিছায়া দাও, ওই পাগড়ি মুবারকের উপরে আমার দুধ মাতা হালিমা বসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীজি দুধ মাতার সম্মান যদি এতটা করতে পারে, আজকে আমরা নিজের মায়ের সম্মান আমাদের জন্য কতটা করা জরুরি। নবী আমার দুধ মাতার সেবা যত্ন এইভাবে করলেন, দুধ মাতার এইভাবে আপনার সম্মান করলেন। আজকে আমাদের নিজের মা বাবার সম্মান করা কতটা দরকার এবং প্রয়োজন। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, আজকে তো আমরা অনেকে অনেক রকমের কথাবার্তা বলি, কিন্তু কেউ ভেবে চিনতে বলি না। কেউ কি ভেবে চিনতে বলি? আমরা টেনশনে নিই না, যা মুখে আসে বলে দিই। এই বুঝলেন, নানা এই নাতি আর নানি গেছে ডাক্তার দেখাতে, নানির শরীর খারাপ, তো নাতিকে বলছে যে ভাই চ ডাক্তার দেখিয়ে আসি। বলে কোথায়? বলে বহরমপুরে। বলে চলো। এবার টোটোতে করে গেছে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখা হয়েছে। এবার ডাক্তার দেখিয়ে টোটোর উপরে উঠেছে। টোটোর উপরে উঠার পরে নানি বলছে, ভাই আমার তো শরীরটা খারাপ করছে, তো কি করব? তো এখন নাতি বলছে, এক কাজ কর নানি, আমার ঘাড়ের উপরে মাথাটা দে একটু আরাম কর, তৎক্ষণাৎ বাড়ি পৌঁছে যাব। এবার নানি কিন্তু নাতির ঘাড়ির উপরে মাথা দিয়েছে, আর বুঝলেন ওই টোটোর সামনে কিন্তু আর একটা প্যাসেঞ্জার উঠেছে। ও আবার ফাটাম করে ফটোটা তুলে ফেসবুকে আপডেট করেছে যে ভালোবাসা বয়স মানে না, যে আপডেট দিয়েছে যে ভালোবাসা বয়স মানে না। আরে খ্যাপা, আসলে ওটা আর ভালোবাসা না, আর নানি এটা খেয়াল কর, মুখে যেটা আসবে সেটাই বলে দিলে হবে না। আগে চিন্তা ভাবনা করতে হবে যে কথাটা আমি যেটা বলছি সেটা সঠিক না ভুল। এখন বর্তমানে মা এবং মেয়ের যে বয়স চেনা খুব মুশকিল। কি কথা ঠিক না ভুল? বর্তমানে মা এবং মেয়ে মনে হবে না যে এটা আর মা আর এটা আর মেয়ে, কারণ মানুষ এখন আপডেট, কথা বুঝলেন না? আর অল্প বয়সে বিয়ে হচ্ছে, সন্তান বড় হয়ে যাচ্ছে। এবার আমাকে আগে ভাবতে হবে যে এটা আসলে আর কে। এখন যদি আমি চট করে বলি এটা আপনার বহিন নাকি, আচ্ছা বলেন, ওই মা লজ্জা পাবে না? পাবে না?
যে অনেকে জামাইকে আবার ভাই বলে, মানে শ্বশুরেরও বয়স কম, জামাইয়েরও বয়স বুঝলেন কম। এবার শ্বশুর আর জামাইও মোটর সাইকেলে যাচ্ছে বলে এটা আপনার ছোট ভাই নাকি, বলে আস্তাগফিরুল্লাহ। যেটা কথা বলবেন একটু ভাইবে চিন্তা বলবেন, চট করে মুখে আসলে বলে দেওয়া যাবে না। কি বলছেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, আজকে 4 লক্ষ টাকা খরচ করে তুমি সোনার মদিনায় যাবে, বাড়িতে তোমার মা খেতে পাবে না, বাড়িতে তোমার মা দুঃখিনী মা ক্ষুধার জ্বালায় থাকবে, ওই হজ তোমার দ্বারা কবুল, তোমার কবুল হবে না। বড় বড় আপনার টাকা দিয়ে পয়সা দিয়ে বড় বড় কুরবানি আপনি দিচ্ছেন, কিন্তু আপনার মায়ের বাড়িতে এক ডুমে গোস্ত পৌঁছালো না, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক পরিবার আছে দেখবেন যে কুরবানির সময় কুরবানি দিল, ভাইয়ের সঙ্গে মিল নাই, বাপের সঙ্গে মিল নাই, মায়ের সঙ্গে মিল নাই, এই জন্য 3 ভাগ করার পরে বাকি যে 2 ভাগ আছে ওই 2 ভাগ ফকির মিসকিন সবাইকে দিল, কিন্তু মায়ের কাছে বাপের কাছে পৌঁছালো না, ভাইয়ের কাছে বোনের কাছে পৌঁছালো না। ওই কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ হইল যে আগে আপনার আত্মীয় স্বজনকে দেখতে বলা হয়েছে, পরে পাড়া প্রতিবেশীকে দেখতে বলা হয়েছে, তারপরে আপনার আদার্স অন্য কাউকে দেখতে বলা হয়েছে। এখন আপনার বাড়ির পাশে যদি খেতে না পায়, আপনি যদি 10 কিলোমিটার দূরে যাইয়া যদি কাউকে খাবার দিয়ে আসেন, তো আল্লাহ তাবারাক তাআলা আপনার ওই খাবার গ্রহণযোগ্য হবে না। কারণ আপনার বাড়ির পাশের মানুষকে আগে খাবার দিতে বলা হয়েছে। কথা কি আমার বুঝতে পারলেন? বাপজি ভাইরা, আমার মায়েরা, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি মালুম আসতেন আপনার ওয়াইসকর্ণীর ঘটনা আমার আগে একজন বক্তা বলতেছিলেন। ওই ওয়াইসকর্ণীকে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জুব্বা উপহার দিয়েছিল। এটা জানা আছে তো, জুব্বা উপহার দিয়েছিল। ওই জুব্বাটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে এসেছিলেন। হযরতে ওয়াইসকর্ণীকে যখন জুব্বাটা দিয়ে দিলেন, ওয়াইসকর্ণীকে বলে, ওয়াইসকর্ণী তুমি যে আমার নবীকে এত ভালোবাসো, এত প্রেম করো, এত মহব্বত করো, প্র্যাকটিক্যালে কেন নবীকে একদিনও তুমি মদিনায় দেখতে যাও না? ওই ওয়াইসকর্ণী বলেছিল, আমার বাড়িতে বৃদ্ধ মা আছে, যেই মা চলতে পারে না, যেই মা রান্না করতে পারে না, যেই মা বাথরুমে যেতে পারে না, যেই মা চলাফেরা করতে পারে না, ওই মাকে ছাড়িয়া সোনার মদিনায় যাই না। কারণ মাকে ছাড়িয়া সোনার মদিনায় গেলে আমার মা অসন্তুষ্টিত হইতো। আমার মা যদি অসন্তুষ্টিত হয়ে যায়, আমার দয়ার নবী অসন্তুষ্টিত হইতো। আমার দয়ার নবী অসন্তুষ্টিত হইলে আমার আল্লাহ অসন্তুষ্টিত হইতো। আর মায়ের মনে ব্যথা দিয়া মদিনা যাওয়াও যা, না যাওয়াও তা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, আজকে আমার মাকে ছাড়িয়া সোনার মদিনায় যাই না, তাই বলে আমার নবীকে দেখি নাই এটা নয়। আমার নবীকে প্রতিদিন রাত্রি বেলায় না দেখলে আমি ওয়াইসকর্ণী নিদ্রায় যাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। আল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবা পাক নামে মোহাম্মদ হরদম জবা শফিয়ানা মোহাম্মদ। ও বিরাদার, আমার হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, ও ওয়াইস করনি, তুমি তো মদিনায় যাওনি ঠিক আছে, কিন্তু আমি যে তোমার সম্মুখে দাঁড়ায় আছি, বলো বলো আমাকে তুমি কি চিনতে পেরেছো? হযরতে ওয়াইস করনি বললে, ও উমরে ফারুক শোনো গো, আমি তোমাকে প্রথম থেকে চিনে নিয়েছি। কারণ হইল আজকে যে সোনার মদিনা আমার নবীজি, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গা থেকে যে খুশবুটা, যে সেন্টটা আসতেছিল, ওই খুশবু, ওই সেন্টটা আমি তোমার গা থেকে, তোমার শরীর থেকে পেয়েছি। আমি বুঝে গিয়েছি তুমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আর আমি বুঝে গিয়েছি এই সময় খলিফায়ে রাশিদিন একজনই আছে, যার নাম হলো হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে ওই খলিফা ছাড়া কেউ আমার কাছে আসতে পারবে না। এই জন্য আমি বুঝে নিয়েছি তুমি হলে উমর। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে একজন নবীর প্রেমিক, নবীর গোলাম, যার নাম হলো ওয়াইস করনি, এ যদি গায়েবের খবর দিতে পারে, আমার নবী কি গায়েবের খবর দিতে পারে না? একজন নবীর গোলাম ওয়াইস করনি গায়েবের খবর দিতে পারে, তা আমার নবী কি গায়েবের খবর দিতে পারে না? আজকে কিছু বাতিল ফেরকার মানুষ আছে যারা বলে থাকে যে নবী গায়েবের সংবাদ দিতে পারতো না। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। বাপজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিজ্ঞানেরও বিজ্ঞান বলা হয়েছে, আমার নবীজিকে দার্শনিকের দার্শনিক বলা হয়েছে, আমার নবীজিকে ডাক্তারেরও ডাক্তার বলা হয়েছে, আমার নবীজিকে আপনার মাস্টারেরও মাস্টার বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো এখনো পর্যন্ত কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যেমন ফুল হবে তেমন খুশবু হবে। কই বলছে যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ওই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তারে বিরহে দু চোখ, তারে বিরহে দু চোখ অশ্রু ঝরায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। যার নাত পেশ করে খোদ খোদা তাআলা, কবি আর কবি গাথে শত সুরের মালা। যার নাত পেশ করে খোদ খোদা তাআলা, কবি আর কবি গাথে শত সুরের মালা। তার প্রেমে পাগল আহমে, তার প্রেমে পাগল আহমে কেঁদে যে বেড়ায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা
এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী আপনার খলিফায়ে রাশিদিন চারজন ছিল, ইনাদের বিচার ব্যবস্থা এমন ছিল, ইনাদের চলাফেরা এমনই ছিল, আজও পর্যন্ত কেউ ইতিহাসে প্রমাণ করে দিতে পারবে না যে কোন রকমের বিচার গালাত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিচার আচার ভুল করেছে এরকম ইতিহাসে কেউ দেখাতে পারবে না। আর বর্তমানে আমাদের এমন বিচারক আছে বুঝলেন যে একটা বিড়িতেও বিক্রি হয়ে যায়, যে ভাই ভাই ঝামেলা করেছে, এখন দেখছে বিচার তো আমার উপরে হয়ে যাবে, তখন যে দেশের নেতা মোড়ল তার কাছে গিয়ে বলে ভাই একটা সিগারেট খান, বলে না না আরে খান সিগারেট, এখন একটা সিগারেট দিয়েছে, তো বলছে ভাই আমার ভাই খুব জ্বালাচ্ছে, প্রতিদিন হাইসা বললাম লেবার হয়েছে, বিচারটা করে দিতে হবে। এখন দেখছে একটা সিগারেট খাইছে, মানে ইয়ার পক্ষ দিয়ে বিচারটা করতে হবে, কথা বুঝলেন না? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো এখন বিড়ি সিগারেটও মোড়ল কেনা যায়, কিন্তু বাপজি ভাইরা আমার মায়েরা, আমার খলিফায়ে রাশিদিন আমার নবীজি যিনারা ছিলেন, ইতিহাসের পাতা লক্ষ্য করে দেখেন যে ইনাদের বিচার ব্যবস্থা এমন ছিল যে চাহে তার সন্তান হোক, চাহে তার স্ত্রী হোক, চাহে তার বাপ হোক, চাহে তার বংশ হোক, কোন রকমের ছাড় ছিল না। একজন যুবক হঠাৎ করে একটা পাথরের আঘাত দিয়ে একজন বৃদ্ধ মানুষকে আপনার হত্যা করে দিয়েছে, কতল করে দিয়েছে। ওই বৃদ্ধের দুই সন্তান ওই যুবককে ধরে নিয়ে চলে আসে। ধরে নিয়ে আসার পরে আপনার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে আপনার জমা দিয়েছে। জমা দেওয়ার পরে বলে, আমিরুল মুমিনিন, আজকে এই যুবক আমার বাপকে হত্যা করেছে, কতল করেছে, এর বিচার চাই, বিচার চাই। আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো রে, মওতের বদলা হলো মওত, মওতের বিচার হলো মওত। অতএব এই একজনকে কতল করে দিয়েছে, মেরে দিয়েছে, এর বিচারও হবে মওত, একেও কতল করে দিতে হবে, নইলে ফাঁসিতে ঝুলাইয়া দিতে হবে। অতএব এর বিচার আর অন্য কোনো কিছু বিচার হবে না। ওই যুবক বলল, হুজুর গো, আমাকে ফাঁসি দিয়ে দেন, কতল করে দেন, তাতে আমার কোনো আপত্তি নাই। কারণ হইল আজকে আমি ওই বৃদ্ধকে মেরে দিয়েছি, যেহেতু আমার পাথরের আঘাতে সে ইন্তেকাল করেছে। বলে, যুবক রে, আজকে এই যুবককে তুমি কেন পাথরের আঘাত করেছ? বললে, হুজুর গো, আজকে আমার একটা উটের বাচ্চা ছিল, ওই উটের বাচ্চাটা খেজুর গাছে গিয়েছিল বলে ওই বৃদ্ধ ওই উটের বাচ্চার আপনার কানটাকে ছিঁড়ে নিয়েছিল, যার জন্য আমি পাথরে আঘাত করতে চেয়েছিলাম, কিন্তু মারতে চাই নয়, কিন্তু পাথরের আঘাতে বৃদ্ধ মারা গিয়েছে। হুজুর গো, আমার মারার কোনো উদ্দেশ্য ছিল না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো বুঝলাম ঠিক আছে, কিন্তু যেহেতু তোমার পাথরের আঘাতে মারা গিয়েছে, সেহেতু তোমাকে ফাঁসির মঞ্চে উঠতে হবে, সেহেতু তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই যুবক বলল, হুজুর, আমাকে মৃত্যুদণ্ড দেন, অসুবিধা না, কিন্তু আমাকে 2 দিনের জন্য আমাকে একটু বাড়িতে যাইতে দে। উমর ফারুক বলল, শোনো, এই রকম বিচার ব্যবস্থা নাই, তবে তোমার জন্য আমি তোমাকে বাড়ি যেতে দিতে পারি, কিন্তু শোনো গো, তোমার পরিবর্তে কাউকে একজন রেখে যেতে হবে, তোমার পরিবর্তে কাউকে একজনকে রেখে যেতে হবে। তুমি যদি না আসো তাহলে ফাঁসিটা কিন্তু তার হবে যে তোমার পরিবর্তে থাকবে। বললো, হুজুর গো, এই জায়গায় আমার ভাই নাই, আমার বিরাদার নাই, এই জায়গায় আমার চাচা নাই, বংশ নাই, এই জায়গায় আমার আত্মীয় নাই, কেউ নাই থাকার মতো, আমি কাকে রেখে যাব? তবে হুজুর, আমাকে যেতে দিতেই হবে, যেমন করেই হোক আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন। বলে, তুমি বাড়ি কেন যাবা, কিসের উদ্দেশ্যে যাবা? বলে, হুজুর গো, আমি হলাম বাড়ির বড় ছেলে, আমার 2টা, একটা ভাই আছে, একটা বোন আছে, আমার আব্বা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আমার কাছে সমস্ত জমি জায়গা সোনা দানা আছে, আমার ওই ভাই বোনের হকটা বুঝায় দিয়ে আসতে চায়, কারণ ওই ভাই বোনের হকটা যদি বুঝায় না দিয়ে আসি, কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। স্বর্ণ টাকা পয়সা মাটির মধ্যে পুঁতে আছে, ওইগুলো নষ্ট হয়ে যাবে, ভাইরা অভাবে থাকবে, আমার ভাইরা ক্ষুধার্ত জীবন যাপন করবে। হুজুর গো, কথা দিলাম আমি আবার পুনরায় ফিরে আসবো, আমাকে 2 দিনের মতো ছাড় দিয়ে দেয়। ওগো হুজুর, আজকে আমার ভাইয়ের হকটা আমি বুঝায় দিয়ে আসতে চাই। উমর ফারুক বলল, আমি তো বুঝলাম, কিন্তু তোমার পরিবর্তে কাউকে না রাখলে আমি তোমাকে ছুটি দিতে পারবো না, ছাড় দিতে পারবো না। এমন অবস্থা আমার নবীজির একজন সবচাইতে প্রিয় সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত আবু যার গাফফারী। ওই আবু যার গাফফারী দন্দা ঈমান হলেন আর বললেন, এ উমর,
এই যুবককে ছেড়ে দাও। এই যুবক বাড়িতে যাবে, বলে এ আবু জার গাফফারি, যুবককে ছেড়ে দিলে এর পরিবর্তে কে থাকবে? আবু জার গাফফারি বললে, শোনো গো, এই যুবকের পরিবর্তে আমি কারাদণ্ডে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। উমারে ফারুক বলতেছে, এ আবু জার গাফফারি শোনো, আজকে এই যুবক যদি ফিরে না আসে তোমাকে ফাঁসি দিতে হবে, তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে। হযরত আবু জার গাফফারি বলল, এই উমারে ফারুক শোনো শোনো, আজকে এই যুবক মিথ্যাবাদী হতে পারে না, এই যুবকের মধ্যে চালাকি থাকতে পারে না, কারণ যেহেতু নিজের ভাই বোনকে হক বুঝা দিতে চায়, সেহেতু এর দ্বারা মিথ্যা বলা সম্ভব নয়। কারণ বর্তমানে এক ভাই অপর ভাইকে হক বুঝা দেয় না, কথা ঠিক না বল? এক ভাই অপর ভাইকে হক বুঝা দেয় না, কারণ এক কাটা বেশি পাইলে অপর ভাইকে আপনার বেশি দিতে যায় না। বোনেদেরকে প্রায় বাড়িতে ঠগায়, কারণ বোনের হক বোনকে ভাইরা দেয় না। বোনের 1 বিঘা জমি ভাগ পাবে, এখন বোনকে ডেকে বলছে, বোন রে এক কাজ কর, 1 বিঘা জমি 1 লাখ টাকা লে দে, জমিখান দিয়ে দে, তুই আর জমিলে কোথায় যাবি, সেই তো তোকে বিক্রি করতে হবে। আচ্ছা বলেন 1 বিঘা জমির দাম কি 1 লাখ টাকা? যে মিনিমাম 8 লাখ টাকা 7 লাখ টাকা নাকি বলেন। এখন বোন বলছে, ভাই এত কম কেন, একটু বাড়িয়ে দাও। বলে, দেখ গরিব মানুষ, বাড়িয়া চাড়িয়া লিস না, ওইটাই লে, নিতে হয় লে, না নিতে হয় না লে। এখন বোন দেখছে তাই তো মা নাই বাপ নাই, যদি কোনো অসুবিধা হয় তাহলে ভাইয়ের কাছে আসতে হবে, ভাইয়ের সাথে সম্পর্কটা রাখতে হবে। তো ঠিক আছে, যেটা দিবে দিও। বোন কিন্তু মন থেকে মাইনে লিলে না, কিন্তু বোনকে মানিয়ে নিতে বাধ্য করা হলো। আচ্ছা ওই জবাব কিয়ামতের দিন দিতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত জনাব মুফতি জাহাঙ্গীর আলম সাহেব জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন না, বসেন বসেন হযরত, আমি চলে, এই তো আসলেন, ছেড়ে দেবো, মানুষ অনেক সময় ধরে ওয়াজ চলছে, মাশাআল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আপনাদের মুফতি সাহেব মোটামুটি এখন পশ্চিম বাংলায় সুবিখ্যাত, মানে পশ্চিম বাংলায় পপুলারিটি অর্জন করেছে। জি, আজকে যেখানেই যাচ্ছি আমাদের মুফতি সাহেবের ওয়াজ মোবাইলে চলতেই আছে। মালদায় জীবনী করছি, বুঝলেন, জীবনী আমি করছি 7 দিন, কিন্তু বাড়ির মালিক 7 দিন মুফতি সাহেবের ওয়াজ শুনছে, কথা বুঝলেন না? হ্যাঁ, তা আমি আজকে জীবনে প্রথম মুফতি সাহেবের সঙ্গে একই স্টেজে, এর আগে কোনোদিন এক স্টেজে হয়নি, কিন্তু সাক্ষাৎ হয়েছে। জি, হুজুরেরও আমার সাথে প্রথম, আমারও প্রথম। এই জন্য হুজুরের মহব্বতে মুর্শিদি একটা গজল বলে আমি আমার বক্তব্যের ইতিরেখা টানবো। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ, সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ, একে আমার ভাঙানা, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে। আগের নাও আড়ি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে
এর দেশে যায় ইশকে কি রंग में रंग जाए जब अब कार तो खुलते हैं उलाबो पे बोशरार करते हैं शह अबरार में हर लहजा वो हर बार इश्क के रंग में रंग जाओ मेरे यार मुफ्ती साहेबर मोहब्बते बोलेन सुभान अल्लाह।